বাম দলগুলো যখন এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং অবস্থান প্রতিবাদ করছেন, ইভেন খোদ বিভিন্ন উপদেষ্টা কিন্তু তাদেরকে ট্রল করেছেন যে তারা বঞ্চে বানাতে চাচ্ছে দেশকে, তারা দেশের কে উন্নতি করতে দিচ্ছে না। সুতরাং এটা যেভাবে রকনুদ্দিন সাহেব বললেন এটা স্লিপ অফ টাং হতে পারে বা এটা আসলে বোঝা যায়নি, এখন বোঝা গেছে। এই যে বোঝা যায়নি, কেন বোঝা গেল না? কেন বাংলাদেশের মানুষজন এই বিষয়ে একেবারে খুব মানে কোন রকম জ্ঞান পেল না যে কি হতে যাচ্ছে, কি হচ্ছে দেশে? আসলে জাতিসংঘের মহাসচিবের উচিত ছিল সেই দুটো দেশের সম্মতি নিয়ে সে কাজটি করা যদি করতে হয়। কিন্তু মেমনা বলেছে তারা এই ধরনের উদ্বিগ্ন অবস্থায় তারা জাতিসংঘকে জানায়নি, তারা সহযোগিতা চায়নি, তারা চ্যানেলের পক্ষে চিঠিও লেখেনি। তাহলে একটি দেশকে অগ্রাহ্য করে আরেকটি দেশের কর্তৃত্ব, এবং সেই কর্তৃত্বের মূল জায়গা হলো আমেরিকার কর্তৃত্ব এবং জাতিসংঘের মহাসচিবের কর্তৃত্ব। সরকার একদিনের জন্য থাকুক, এক বছরের জন্য থাকুক, এবং খুব ক্রান্তিকাল সময় বাংলাদেশে এখন আপনারা জানেন প্রতি মুহূর্তে আসলে বিভিন্ন বিষয়ে পরিবর্তিত হচ্ছে এবং নানা রকম গুজব এখন চলছে প্রতি মিনিটে মিনিটে, এবং আমরা চোখ রাখছি। তো সেই জায়গাটাতে আপনাকে একদিনের জন্য, এক বছরের জন্য হলো অবশ্যই জনগণকে জনমুখী সরকার হতে হবে। দেখুন, আমি এতক্ষণ ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত রকনুদ্দিন সাহেবের কথা শুনছিলাম। আসলে দেখুন, চ্যানেল বলে, করিডোর বলে সিদ্ধান্তটি আসলে কে নিল, কিভাবে নিল, কার স্বার্থে নিল, কেন? এই যে আমরা বলছি স্লিপ অফ টাং, মানে আসলে এরকম ছিল না, ওরকম ছিল, আসলে এভাবে বোঝাতে চাইনি, আমরা নিজেদের মধ্যে এত ইন্টারপ্রিটেশন করতে হচ্ছে কেন? কারণ বিষয়গুলো ধোঁয়াশা, কারণ বিষয়গুলো বাংলাদেশের জনগণকে একভাবে আপনার দূরত্ব রেখে, ধোঁয়াশায় রেখে করা হয়েছে। এবং বিশেষ করে রাজনৈতিক দলগুলো কিন্তু জানে না কি হচ্ছে। ইভেন আমরা গতকালকে এবং আজকে দেখলাম সেনা প্রধান বলছেন যে তারাও জানেন না আসলে কি হচ্ছে, এবং তাদেরকে অন্ধকারে রাখা হয়েছে। এখন দেখুন, যদি খুব যৌক্তিকতার প্রশ্নে আমি বলি, তাহলে মিয়ানমারতে করিডোর হোক, চ্যানেল হোক, সেটা কি মিয়ানমার কি চেয়েছে? একটি দেশ তার দেশের জনগণের কাছে খাদ্য পৌঁছাবে, তাদের প্রাকৃতিক দুর্যোগ হোক, তাদের মানবিক দুর্যোগ হোক, সেই দেশের রাষ্ট্রপ্রধানের চিন্তা সেই মানুষদেরকে নিরাপত্তা দেয়া এবং খাদ্য সামগ্রী দেয়া। এবং তাহলে কি মিয়ানমার একবারের জন্য কি বাংলাদেশকে বলেছে যে আমার করিডোর দরকার বা চ্যানেল দরকার? এবং দেখুন, এখন পর্যন্ত উনি নিজেই বলেছেন, রকনুদ্দিন সাহেব নিজেই বলেছেন যে কয়েকদিন আগে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তিনি নিজে চেয়েছেন যে মিয়ানমারতে খাদ্য পৌঁছাতে, সেখানে কিন্তু দেওয়া হচ্ছে। এবং মিয়ানমারতে যে প্রাকৃতিক দুর্যোগ হলো কয়েকদিন আগে, তখনও তো খাদ্য পৌঁছানো গেছে। তাহলে কি এমন সমস্যা হয়ে গেল যে এখন বাংলাদেশের মধ্যে একটি চ্যানেল দিয়ে মিয়ানমারতে খাদ্য পৌঁছাতে হবে? এখন দেখুন, কে চাচ্ছে? আসলে চাচ্ছে আপনার যেটাকে বলা হচ্ছে যে আপনার একটি বিদেশি জাতিসংঘ। হ্যাঁ, এখন জাতিসংঘে এই যে চ্যানেল বলেন, এই যে আপনার করিডোর বলেন, এগুলো কি জাতিসংঘের কোনো ফোরামে সিদ্ধান্ত হয়েছে, নাকি একেবারে জাতিসংঘের মহাসচিবের ব্যক্তিগত চাওয়া? এখন দেখুন, দুটো দেশের একটা বিষয় যে বাংলাদেশ কেন চাইলে মিয়ানমার অভ্যন্তরে গেটকিপারের দায়িত্ব পালন করতে যাবে? কেন? এটা তো একটা যুদ্ধ টাকার মতো। আমি একটা দেশের ভিতরে গিয়ে আমি একটা গেট কিপিং করবো, আমি একটা রাস্তার দায়িত্ব নিব, কেন? যেটা যদি চ্যানেলে হোক, এখানে নিরাপত্তা প্রসঙ্গটি খুব জোরালো। এখানে আপনার কি, কেন বাংলাদেশ সেই কর্তৃত্ব নিয়ন্ত্রণের জন্য যাবে? সেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এখন দেখুন, এই সরকার কিন্তু স্পষ্টতই একটি মানে অনির্বাচিত সরকার। এখন দেখুন, একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার তৈরি হয়েছে, এবং গণ অভ্যুত্থানের যে একটি মেজাজ, যে অঙ্গীকারগুলো ছিল যে আসলে মানুষের জন্যই সবকিছু, এবং আগে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম বিভিন্ন সময়, সে সময় আওয়ামী লীগ সরকারের সময় যে কর্তৃত্ব পরায়ণ আচরণ, যে মানুষের সঙ্গে ক্রমশ আওয়ামী লীগের দূরত্ব তৈরি হয়েছিল, যে সেখানে মানুষকে গুরুত্ব দেওয়া হয়নি, যার কারণে কয়েকটি নির্বাচন আওয়ামী লীগকে যেভাবে করেছে আওয়ামী লীগ, সেখানে মানুষের, জনগণের যে আপনার অধিকার, সেটা তারা আপনার কোনোভাবে প্রয়োগ করতে পারেনি। এখন একইভাবে আমি যদি বলি যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেভাবে বলছেন যে আমি মোটেও কনভিন্স না এই ধরনের বিষয়, মানে আপনার উপদেষ্টা তো আর ছেলে খেলা না, আমি দুষ্টামি করে এটা বললাম, আমি স্লিপ অফ টাং এটা বলে ফেললাম, এতই যদি স্লিপ অফ টাং হয় আসলে, তাহলে আসলে দায়িত্ব পালনের মানে ব্যর্থতাই প্রমাণিত হয়। আর কয়বার হবে? মানে আমি শুধু কয়েকবার শুনেছি মানে করিডোরের আন্তর্জাতিক ইস্যু, এবং এটি কিন্তু বিষয়টা এমন না একটা মোমেন্টাল স্লিপ অফ টাং হয়ে গেছে যে এটা কালকে বিষয় উনি এটা ভুলে বলে ফেলছে, এটা তো কয়েক মাস ধরে এটা নিয়ে আলোচনা হচ্ছে।
এবং সেই সঙ্গে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন দফায় দফায় বিভিন্ন জনের মিটিং হচ্ছে, কনভিন্স করার চেষ্টা হচ্ছে, এবং বাম দলগুলো যখন এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং অবস্থান প্রতিবাদ করছেন, ইভেন খোদ বিভিন্ন উপদেষ্টা কিন্তু তাদেরকেও ট্রল করেছেন যে তারা বঞ্চে বানাতে চাচ্ছে দেশকে, তারা দেশের কে উন্নতি করতে দিচ্ছে না। সুতরাং এটা যেভাবে রুকনুদ্দিন সাহেব বললেন এটা স্লিপ অফ টাং হতে পারে বা এটা আসলে বোঝা যায়নি, এখন বোঝা গেছে। এই যে বোঝা যায়নি, কেন বোঝা গেল না? কেন বাংলাদেশের মানুষজন এই বিষয়ে একেবারে খুব মানে কোন রকম জ্ঞান পেল না যে কি হতে যাচ্ছে, কি হচ্ছে দেশে আসলে? তো সুতরাং একটি সরকার আসলে মানুষের জনগণকে ব্ল্যাঙ্ক রেখে যখন কোনো সিদ্ধান্ত নেবেন, এবং এটা নেওয়ার কোনো এখতিয়ারও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নেই, এবং সেইটি কার সঙ্গে উনি পরামর্শ করে সিদ্ধান্তটা নিলেন? এখানে রাজনৈতিক দল জানে না, সেনাবাহিনী জানে না, বাংলাদেশের জনগণ জানে না, এমনকি মিয়ানমার বলেছে তারাও এটা চায় না। তাহলে চাচ্ছেটাকে? কেন চাচ্ছে? কার স্বার্থে চাচ্ছে? স্পষ্টই প্রধান উপদেষ্টা আর মহাসচিব চাচ্ছেন, জাতিসংঘের মহাসচিব। তাহলে বোঝাই যাচ্ছে আসলে এই যে সাদা পাটা বিষয়গুলো, এগুলো বুঝতে হলে তো আসলে নিরাপত্তা বিশ্লেষক হতে হয় না। এগুলো সারা সারা মানে খুব সাধারণ চোখেই দেখা যায় যে যে রিসিভার, যে যে বলছে যান মানবিক করিডোর দরকার, সে চাচ্ছে না, সে বলছে আমি মানবিক করিডোর চাচ্ছি না, কিন্তু অন্য দেশ বলছে যে সেখানে মানবিক করিডোর হতে হবে, এবং আরেক দেশকে ইনভলভ করে বলছে তোমরা সেখানে মানবিক করিডোর করো। তো এটা যে একটা ভূ রাজনীতিক খেলা, এটা যে আসলে নিছক একেবারে যে আপনার মানে এমনি এমনি মানে ভুলে বলে ফেলছে টাং, বিষয়গুলো এত সহজ, এত মানে এত খুব হালকা খেলার বিষয় নয়। এটা আসলে কেন, মানে জোবাইদা নাসির একটু যদি বলেন যে এটা আসলে কেন সিদ্ধান্ত নিচ্ছে? মানে ভূ রাজনৈতিক খেলা তো আমরা বুঝতে পারছি, কিন্তু মানে কার স্বার্থ রক্ষার জন্য ডক্টর ইউনূস এই সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন বা ডক্টর খলিল? একেবারে এটা পশ্চিমা বিশ্বের একেবারে আমেরিকার, আপনার অনেকদিন ধরে আমেরিকা এটা চেয়েছে, সেখানে করিডোর করার প্রস্তাব অনেকদিন থেকে মানে আমেরিকার পেছনে ছিল। এবং আপনারা দেখুন যে শুধু করিডোর না, আপনারা যদি বন্দর ব্যবস্থাপনার কথা বলেন, সেখানেও কিন্তু যে চিটাগাং বন্দর ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির কাছে দেয়া হচ্ছে বা হয়েছে, সেগুলো বাংলাদেশের যে বন্দরটি নিয়ে কথা হচ্ছে সেই বন্দরটি 54 বছর সবচেয়ে লাভজনক বন্দর হিসেবে আছে। সেখানে কখনো কিন্তু অলাভজনক হিসেবে কখনো এটা আমাদের কাছে হাজির হয়নি। তাহলে এই যে বিষয়গুলো করা হচ্ছে যে বাংলাদেশে আরো আরো মানে উন্নত করা হবে, এখন কথা হলো খুব মানে ব্রিগেডিয়ার রুকনুদ্দিন সাহেব চিটাং হিল ট্যাক্সে ছিলেন, আমরা কাজের সময় বিভিন্ন জায়গা যাই, খুব ইন্টারেস্টিং। আমি যখন একবার আপনার এখন অপ্রয়োজনীয় মনে হলো, খুব জরুরি আলাপ আমি মনে করি, যে খুব খুমি পাড়ায় গেলাম এবং আমি 6 ঘন্টা পাহাড়ে বেয়ে বেয়ে উঠে গেলাম, এবং আমি বললাম যে রাস্তাঘাট নেই, আপনারা কি হয়ে চলেন? তখন ওরা বললো আমরা তো রাস্তাঘাট চাই না। হ্যাঁ, এখন রাস্তাঘাট দিলে উন্নতি, মানে যে মানুষটা চাচ্ছে না বা চাচ্ছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাকে মানে কারা চাচ্ছে আসলে? এখন দেখুন বাংলাদেশে কতজন মানুষ আসলে এই বিষয়গুলো বাইরের মানুষকে দিতে চাচ্ছে, বাইরের প্রতিষ্ঠানকে দিতে চাচ্ছে। এবং এখানে আমরা নিশ্চিতভাবেই জানি যে যখন কোনো প্রতিষ্ঠানকে এই ধরনের চুক্তিতে দেয়া হয়, সেগুলো আসলে আস্তে আস্তে সেটা কর্তৃত্ব নিয়ন্ত্রণ বিষয় চলে আসে। এবং কি জন্য আসলে আমার প্রসঙ্গ হলো উপদেষ্টাকে এখন এই সিদ্ধান্তগুলো নিতে হবে, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কি মানে এখন খুব জরুরি? কেন এতটা জরুরি হয়ে পড়লো? যদি আপনার বিষয়গুলো কেন এত জরুরি হয়ে পড়লো, কি প্রক্রিয়ায় সেটি আপনার করা হলো, এবং এর পাশাপাশি যদি আপনি দেখেন যে আপনার মানে কার স্বার্থে এটা করা হচ্ছে, এবং তখন কিন্তু আপনার বিষয়গুলো খুব নজরে আসবে যে আসলে এটা যে সীমান্ত কর্তৃত্ব এবং এটা নিয়ন্ত্রণ, সীমান্ত নিয়ন্ত্রণ, সীমান্ত আপনার পাহারা একভাবে বলতে গেলে কেন বাংলাদেশ আর্মিকে সেখানে আপনার ডিপ্লয় করা হবে, কেন বাংলাদেশ আর্মি সেটা করতে চাইবে, কেন বাংলাদেশ, কেন কোনোভাবে একটি দেশ চাচ্ছে না? স্পষ্টভাবে চিঠি লিখে তারা জানিয়েছে আমাদের সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়নি, আমরা এটা চাচ্ছি না। ইভেন জাতিসংঘের উচিত ছিল, জাতিসংঘের মহাসচিবের উচিত ছিল সেই দুটো দেশের সম্মতি নিয়েই সে কাজটি করা যদি করতে হয়। কিন্তু মেমরা বলেছে তারা এই ধরনের উদ্বিগ্ন অবস্থায়, তারা জাতিসংঘকে জানায়নি, তারা সহযোগিতা চায়নি, তারা চ্যানেলের পক্ষে চিঠিও লেখেনি। তাহলে একটি দেশকে অগ্রাহ্য করে আরেকটি দেশের কর্তৃত্ব, এবং সেই কর্তৃত্বের মূল জায়গা হলো আমেরিকার কর্তৃত্ব এবং জাতিসংঘের মহাসচিবের কর্তৃত্ব। সুতরাং এখানে দেখুন বাংলাদেশ রাষ্ট্রটি স্বাধীন হয়েছে 1971 সালে, এবং সেটা মূল লক্ষ্য ছিল কিন্তু এই স্বাধীনতার
মূল জায়গা যদি চেতনা বলি, সেটা কিন্তু আওয়ামী লীগ বয়ানের চেয়ে আমরা যে চেতনাটা বুঝি, যে বাংলাদেশের প্রতিটি তেল, গ্যাস, খনিজ, বিদ্যুৎ, বন্দর এবং মাটি, ধাতু সবকিছুকে আসলে মুক্ত রাখা, সবকিছুকে আসলে নিজের করে রাখা, নিজের সম্পদের মালিকানা দখল সবাইকে রাখা। এবং এই স্বাধীনতা অর্থ যদি হয় যে সেই মালিকানা এদেশের জনগণের, তাহলে প্রত্যেকটি সিদ্ধান্তের ক্ষেত্রে এদেশের জনগণের কি মূল্য অবশ্যই অবশ্যই দিতে হবে। এবং যখন একজন উপদেষ্টা বলছে কে কি বলছে আমরা সেগুলোকে তোয়াক্কা করব না, এবং বলছে যারা প্রতিবাদ করছে তারা বাম এবং তাদের বংশে করে রাখছে। এখন দেখুন খুব ইন্টারেস্টিং, এগুলো কিন্তু আওয়ামী লীগ করতো, যে ডিভিশনের রাজনীতি, যে আমার সঙ্গে থাকলে ভালো, আমার বাইরে গেলে সে কালো। হ্যাঁ, আমার সঙ্গে যারা বাম আছে তারা আমাকে সাপোর্ট দিচ্ছে বলে ভালো, যারা প্রতিবাদ করছে তারা ভালো না, তারা বংশে করে রাখছে। খুব খুব ইন্টারেস্টিং যে আমরা কে কি বলছে সেগুলো শুনছি না, আমরা এগুলোকে গুরুত্ব দিব না। এজন্যই আমি বলছি গুরুত্ব দিতেই হবে, কারণ সরকার একদিনের জন্য থাকুক, এক বছরের জন্য থাকুক, এবং খুব ক্রান্তিকাল সময় বাংলাদেশে এখন আপনারা জানেন প্রতি মুহূর্তে আসলে বিভিন্ন বিষয়ে পরিবর্তিত হচ্ছে, এবং নানা রকম গুজব এখন চলছে প্রতি মিনিটে মিনিটে, এবং আমরা চোখ রাখছি। তো সেই জায়গাটাতে আপনাকে একদিনের জন্য, এক বছরের জন্য হলো অবশ্যই জনগণকে জনমুখী সরকার হতে হবে। সেখানে কোন রকম ফিসফাস, কোন রকম ব্ল্যাক মানে আপনার যে আপনার অন্ধকারে রাখা, কোন রকম ধোঁয়াশা তৈরি করে কোন সিদ্ধান্ত, সেটি আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে হোক, আন্তর্জাতিক ভাবে হোক, কিংবা জনস্বার্থে জনগণের জন্যই হোক, সেটা জনগণকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে এবং জানাতে হবে। এবং আওয়ামী লীগ সরকারের যে বিষয়গুলো নিয়ে বারবার কিন্তু বলা হচ্ছে যে চুক্তিগুলো অস্পষ্ট, চুক্তিগুলো জনসম্মুখে আপনার প্রকাশ করা হয়নি, এবং এই চুক্তিতে একটা অসমতা আছে, এই চুক্তিগুলোতে একটা ক্ষমতা সম্পর্ক আছে। ঠিক একইভাবে বুঝি হোক কিংবা ইচ্ছে হোক, এই সরকার কিন্তু আগে সরকারের মতোই হাঁটছে, অর্থাৎ জনগণকে তোয়াক্কা করছে না। এবং আমি স্পষ্ট জানান দিতে চাই, এই ধরনের চুক্তি, সেটা চ্যানেল হোক, সেটা করিডোর হোক, সেটাকে অবশ্যই অবশ্যই রাজনীতির দলগুলো এবং বাংলাদেশের মানুষকে জানাতে হবে। এর বাইরে কোনো চুক্তি বা কোনো চ্যানেল বা করিডোর যে নামে ডাকুক না কেন, স্লিপ অফ টাং যেভাবে হোক না কেন, আমি আজকে বলছি ভুল বলছে, কালকে বলবো ভুল হয়েছে, পরশুদিন বলবো এটা ভুল ছিল, আমার মনের ভুল হয়েছে, আপনারা বুঝতে ভুল করেছেন, কিংবা আপনারা প্রতিবাদ করেছেন ভিন্নভাবে, এরকম হয়েছে। এই ধরনের কোনো বিষয়কে কোনোভাবে গ্রহণ করা হবে না, এগুলো প্রত্যেকটা অগ্রহণযোগ্য।